করছে কি ওইরকম কুতুর কুতুর করে আইটে না, ওইরকম কুতুর কুতুর করে আটলেই আজকার বাড়ি যাওয়া লাগবেন না, তাড়াতাড়ি পা চালাও। ছেলে পেলে যদি এরকম করে তাহলে কিভাবে সাবধানে চলাফেরা করবো? তাহলে কি সারা জীবন অন্ন ধ্বংস আর পাপ ছাড়া কিছুই করতে পারবো না? না, এই লোক নিয়ে তো আর পারলাম না। করছে কি ওইরকম কুতুর কুতুর করে আইটে না, ওইরকম কুতুর কুতুর করে আটলেই আজকার বাড়ি যাওয়া লাগবেন না, তাড়াতাড়ি পা চালাও। ও খোকা, আমার পায়ে কি এখন আর আগের মতন বল আছে রে? একটু আস্তে আট, একটু আস্তে আট। আমি আর পারি না যে খোকা। আর কত, তোমারে ডাক্তারের কাছে নিয়ে তো আমার হাফবেলা শেষ হয়ে গেল। আমার হাতে অত সময় নেই, তাড়াতাড়ি আইসো। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, আহা, ডাক্তারে আমার কইলো সাবধানে চলাফেরা করতে, কিন্তু ছেলে পেলে যদি এরকম করে তাহলে কিভাবে সাবধানে চলাফেরা করবো? খোকা, কিভাবে পড়লে? কিভাবে পড়লে? একটু দেখে শুনে চলবেন না? দেখেন যে এই বুড়ো বয়স সারগড় বাংলি কি একটা অবস্থা হইতো। টাকা বাড়ি কনে? তুই পাশের গ্রামে। এইদিকে কনে গেলে? শহরে গেলাম ডাক্তার দেখাতে। তার সাথে কেউ আসেনি, ছেলে মেয়ে কেউ? আহারে, চাচা মানে খুবই অসহায়, গরিব রে। গরিব না রে বিটা, অসহায় অসহায়। বাপের এই বয়সে আসলে আসলে অসহায় হয়ে যায়। কি দিন ছিল যখন আমি জোয়ান তাগলা ছিলাম, দমকলে চাকরি করতাম, সরকারি চাকরি। তখন আমার কতই না মূল্য ছিল। বাড়ির বড় ছেলে ছিলাম, এক হাতে সংসার চালাইছি, ভাই সাইডে চালাইছি, বোন কয়টারেও বিয়ে দিছি। এক হাতে এক চাকরিতেই সব করেছি। বাপের সংসার টানার পরে আসলো নিজের সংসার, যেখানে বউ সবাল মেয়ে সবারই প্রিয়জন ছিলাম। আজকের এই অসহায় বুড়ো বাপটা। ছেলেবেলেগের বুয়েট টুয়েট পড়ায় বস্তা বস্তা টাকা ঢাললাম। তখন আমার খুব মূল্য ছিল। মেয়েদের বিয়ের সময়ও 2 হাত ভরে টাকা উড়াইছি, সোনা দানা গহনা যা লাগে সব দিছি, কি না করেছি। তখনও আমার খুব মূল্য ছিল। তারা এখন কি সুখী নেই? হ্যাঁ হ্যাঁ, সুখী আছে, খুব সুখী আছে। কিন্তু সেই সুখী আর আমি নেই। গ্যালারিতে বসে খেলা দেখার মতন তাদের সুখ দেখতে যাই। এখন আমি নিজের সন্তানদের কাছেই বোঝা হয়ে গেছি। তারা হয়তো মনে মনে চাই এই বুড়ো আপদটা উপরে গেলেই এই বাড়িটা হালকা হয়। এখন জীবন বাঁচানোর মতো কয়টা খাওয়ার জন্য হা করে রান্নাঘরের দিকে চাইয়ে থাকি। আর যখন সংসারে আমার প্রয়োজন ছিল, তখন না চাইতেও খাবার আমার সামনে চলে আসতো। দুধ, ডিম, কলা আরো কত কিছু খাওয়াই দিত, যাতে আমি আরো 2 পয়সা বেশি ইনকাম করতে পারি। তখন বুঝিনি একদিন এ মূল্য আর থাকবে না। এই যে একটা বেকালের মতো কাজ করলে না তুমি, আমি 8টি বাড়ির কাছে যাই গেছি, তুমি নেই। আর তুমি এই জায়গায় গল্পের আসর বসাইছো। আমার ছোট কুকা হয়তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই একটু মাথা গরম হয়ে গেছে। থাকো বেটা, আমি যাই। আমার তো মনে হচ্ছে আয়নার মতো আমি আমার ভবিষ্যৎ চাচার ভিতরে দেখতে পেলাম। সংসারে আমার প্রয়োজন না থাকলেই একদিন আমারও মূল্য থাকবে না। যে সংসারে আমার কথার বাইরে কিছুই হয় না, যে সংসারের কর্তা আমি, সেই তারাই একদিন আমারে দূরে ঠেলে দেবে। তাহলে কি সারা জীবন অন্ন ধ্বংস আর পাপ ছাড়া কিছুই করতে পারবো না? সবার কাছে আমার প্রয়োজন মিটে যাওয়ার আগেই যেন আমার মৃত্যু হয়, কারণ এত ভালোবাসার সংসারে শেষ বয়সে অবহেলা আমি সহ্য করতে পারবো না।